রাধে রাধে, হরে কৃষ্ণ। বল নিতায় গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, বল হরি, হরি হরি বল, হরি বল, বল হরি, হরি হরি বল, হরি বল, বল হরি। আজকে শ্রোতা বন্ধুদের সঙ্গে একজন বীর যোদ্ধার আলোচনা করব। সেই যোদ্ধার নাম হচ্ছে বারবারিক। বারবারিক হচ্ছে ভীমের নাতি, অর্থাৎ ঘটোৎকচের পুত্র। যাই হোক, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হচ্ছে তখন বারবারিক মার কাছ থেকে অনুমতি নিয়ে যুদ্ধ প্রাঙ্গণে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। যখন রওনা দিচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে এসে উপস্থিত। ভগবান শ্রীকৃষ্ণ বারবারিককে জিজ্ঞেস করছে যে, পুত্র তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করতে যাচ্ছি। তা বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তুমি কার পক্ষ নিয়ে যুদ্ধ করবে? তা বারবারিক বলছে যে, আমি যে পক্ষ দুর্বল সেই পক্ষ হয়ে আমি যুদ্ধ করব। মানে বলে যে, তার মানে বলছে আমি কৌরবদের হয়ে আমি যুদ্ধ করব, কারণ তারা দুর্বল। বলে কেন? তাদের তো পাণ্ডবদের তুলনায় 4 অক্ষয়ণী সেনা বেশি আছে, তারা কেন দুর্বল? তারা তো সবল আছে। বলে না, দুর্বল। সে মনে মনে হেসে বলল, মানে চিন্তা করলো যে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র তত্র যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতিদ্রব নীতিমূর্তি মম। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে সেখানে শ্রী বিজয় অবশ্যম্ভাবী। তা ভগবানকে বলছে যে, আপনি তো এই দলে আছেন, সুতরাং তাদের তো বিজয় অবশ্যম্ভাবী। তা বলছে, না, তুমি তাদের হয়ে যুদ্ধ করতে পারবে না। বলে কেন? বলে একটা শর্ত আছে, তুমি যুদ্ধ করতে পারো, তার আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। বলে কি পরীক্ষা? সামনে একটা গাছ ছিল, ওই গাছে ভর্তি পাতা ছিল। তা বলছে যে, একবার তীর মেরে তুমি সমস্ত গাছের পাতা 2 টুকরো করে দেবে। তা বলে যে ঠিক আছে। সঙ্গে সঙ্গে সে তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার পরই গাছের সমস্ত পাতা 2 টুকরো হয়ে গেল, এবং শ্রীকৃষ্ণের পায়ের তলায় একটা পাতা ছিল, সেটাও 2 টুকরো হয়ে গেল। তা শ্রীকৃষ্ণ দেখছে যে এ তো বড় যোদ্ধা, এ যদি কৌরবদের হয়ে যুদ্ধ করে তাহলে পাণ্ডবদের তো মানে জেতা খুব মুশকিল হয়ে যাবে। তখন সে একটু বলপূর্বক বলছেন, না, তুমি যুদ্ধ করতে যেতে পারবে না, যুদ্ধ করতে হলে আমার সাথে যুদ্ধ করতে হবে। বলে ঠিক আছে, আপনার সাথে যুদ্ধ করে, একটা শর্ত আছে, আপনার সাথে যুদ্ধ করে আমি পরাজয় এবং মৃত্যু যদি বরণ করি, তাহলে পরে আপনি আমাকে আপনার মধ্যে নিয়ে নেবেন, এবং যতদিন পর্যন্ত যুদ্ধ না হয় ততদিন পর্যন্ত আমি অদৃশ্য হয়ে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে থাকবো, এবং যুদ্ধ এবং সমস্ত কিছু আমি দেখব। বলে তথাস্তু। তখন যুদ্ধ হলো। তার যুদ্ধে তো ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে তার মস্তক কেটে দিল। যাই হোক, তা
যুদ্ধ এবার যুদ্ধক্ষেত্রে ও অদৃশ্য হয়ে সমস্ত মানে যুদ্ধ দেখলো এবং সেখানে পাণ্ডবরা জিতলো। এই হচ্ছে বারবারিক এর ঘটনা। আর কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বরূপ দর্শন, যেটা বিশ্বরূপ ভগবান সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ দর্শন খালি অর্জুন দেখেন, দেখেছে আরও 3 জন। সে হচ্ছে 1 বারবারিক, 2 বজরংবলী হনুমান, 3 সঞ্জয়। যাই হোক, এই বারবারিকের বিষয়ে আলোচনা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আজকের মতন আলোচনা বা গল্প বলেন বাস্তব ঘটনা এখানে শেষ করলাম। রাধে রাধে।